হুম, আচ্ছা রেকর্ড মিনিট উঠতেছে কিনা দেখ। মিনিট উঠতেছে, হ্যাঁ একটু কমাই দেন। হ্যাঁ হ্যাঁ ব্যাস ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা লাম পড়ে ফেলছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত নাসরা এবং ফাআলা দিয়ে পুরো বাহাসগুলা বা সিরিয়ালি টানলাম। লামটাও আমরা আলোচনা করছি। সবার সুবিধাতে আরেকবার বলে দিচ্ছি লামের বিষয়টা কি, যে লাম আসবে দুই ধরনের পরিবর্তন, এগুলো আমি আগে বলছি। একটা হচ্ছে লফজি পরিবর্তন, একটা হচ্ছে মানবী পরিবর্তন। লফজি পরিবর্তন মানে যেগুলো লফজের মধ্যে পরিবর্তন করবে আর শব্দের মধ্যে পরিবর্তন করবে, আর মানবী মানে যেগুলো অর্থেতে পরিবর্তন করবে। এই দুটোটা। আর লাম আসবে কার উপরে? ফেলে মুজারের উপরে। যদিও এখানে মুস্তাকবেল লিখছে, কি লিখছে? মিজানেও থাকবে মুস্তাকবেল। আমরা বলছি মুজরের অপর নাম কেন? কারণ আমি এটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আসল হচ্ছে কি মুস্তাকবেল। কেউ কেউ বলছেন মুজারের আসল মুস্তাকবেল, মানে প্রথমে মুজার থেকে শুধু মুস্তাকবেলের অর্থই নেওয়া হতো, পরে ওখানে হাল যুক্ত হয়েছে। যেহেতু আসল মুস্তাকবেল, এই জন্য মুজারের নামটা মুস্তাকবেল দিয়ে লেখা হয়। এটা মূলত মুজরে। তো এখন মুজরের উপর প্রবেশ করে বিদায় মুজরে বলা হচ্ছে, কিন্তু অর্থের মধ্যে কোনো কি নেই। মানে সরি, আমি বলতেছি মুজরের উপর প্রবেশ করতেছে বিদায় বাহাসের নামে মুস্তাকবেল আছে যে, কিন্তু অর্থের মধ্যে কোনো মুস্তাকবেল মুস্তাকবেল নেই। এটাও আছে তো, এটা মুজরের, এটা মুজরের ব্যাখ্যা। মুজরের শব্দটি দরন থেকে আসে, দরন মানে উলান, মানে স্তন। তো পশু যেভাবে স্তনের দুইটা বার থেকে পান করে, ঠিক তো ধরো মুজারা থেকেও দুইটা কালে কি করতেছে, অর্থ ফায়দা নিচ্ছে, এনে দুধ পান করতেছে আর কি। হাল মুস্তাকবিল, এই জন্য মুজারাকে মুজারে বলা। ওটা এক কথা। কিন্তু কথা হচ্ছে এটার বাহাসের নামটা দিছে লফজের হিসেবে। নফি হচ্ছে মানার হিসেবে, যেহেতু লাম এসে নফি করতেছে। জাহাদও মানার হিসেবে, যেহেতু অস্বীকৃতি জানাচ্ছে। লাম লফজের হিসেবে, আর ফেলে মুস্তাকবিল বলছে এটা কি হিসেবে? লফজের হিসেবে। অর্থাৎ না হয়তো লাম ইয়াফাল বলতেছেন যে এটার অর্থ কিন্তু কি নয়, মুস্তাকবেল নয়। শব্দটা মুস্তাকবেলের যে, শব্দটা ফেলে মুজারের যে, কিন্তু অর্থ কিসের? অতীতের, মাজি মুনফি না। তাহলে লাম এসে ফেলে মুজারেকে এসবাত থাকলে সেটাকে মাজি মুনফি করে দেয়। এটা হচ্ছে মানবী পরিবর্তন। কি করে দেয়? মাজি মুনফি, মাল জাহাদ, অস্বীকৃতির সাথে। তারপরে হচ্ছে লফজি পরিবর্তনে আছে কি, 5 জায়গায় কি করে জজম দিবে। কয় জায়গায়? 5 জায়গায়। তো আবার যদি সেখানে যদি জজমের স্থানে যদি মানে শেষে যদি হরফি ইল্লত থাকে, বিলুপ্ত হয়ে যাবে হজফ অথবা হজফ, যদি কি হয় হরফে ইল্লত হয়। এরপরে গেল, এরপরে আরেকটা হচ্ছে আপনার নুনে এরাবি, হজফ হজফে নুনে এরাবি। ওই বাকি যেগুলা, এটা তো 5 সিগাতে হচ্ছে যে কায়দাটা, জজমের কায়দাটা কয় সিগাতে হচ্ছে? তো 7 সিগাতে নুনে এরাবি আছে না, তাহলে 7 সিগাতে নুনে এরাবি কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এটা সবসময় হবে লাম আসলে, যেভাবে লান আসলে হয়েছিল লাম আসলেও হবে। বাকি কথা হচ্ছে 2 সিগাতে কোনো চেঞ্জ হবে না, ইয়াফআলনা তাফআলনার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা গেল। এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি, এটা আমরা টেনে ফেলছি। এরপর হচ্ছে যে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। অর্থাৎ যেখানে শুরুতে একটা লামে তাকিদ আসে, শেষে একটা নুনে নুনে তাকিদ আসে। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, সাকিলা দরফেলে মারুফ, অথবা এখান থেকে আমরা মজুগুলো টানতে পারতেছি। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, দেখেন নুনে তাকিদ দুই প্রকারের। একটা হচ্ছে খফিফা, খফিফাকে খফিফা বলা হয় কারণ সাকিনটা উচ্চারণে সহজ, হালকা। খফিফ মানে সহজ। আর তাসদীদটা উচ্চারণে সকিল, এজন্য এটাকে লেখছে সাকিলা, সাকিলা। হ্যাঁ, কেউ কেউ বলছে বাকি আলোচনাগুলো না হতে হবে। তো এখানে দুইটা তাকিদ, কয়টা তাকিদ? এখানে হচ্ছে যে দুইটা তাকিদ, ওই চিমটিটা ভেঙে গেছে এজন্য। দুইটা তাকিদ আছে। কয়টা তাকিদ? দুইটা। একটা শুরুতে লামে তাকিদ, আর একটা শেষে নুনে তাকিদ। খফিফা হোক সকিলা হোক, খফিফা হোক। তবে আমরা বলছিলাম যে খফিফা আসে 8 সিগাতে, 6 সিগাতে আসে না। ইজতিমাই সাকিনের কারণে সিগাগুলো ভিন্ন কারণে পড়ে যায়। বাকি আলোচনাগুলো আপনারা না হতে পারবেন, বা আমরা যখন ইলমুস সিগা পড়াবো বা যখন আমরা মিজান পড়াবো তখন আমরা তাহকিকাত গুলো পড়বো। এখন আপাতত মাসালাগুলো বুঝে নেন। তাহলে
সকিলাতে 14 সিগা আসবে, খফিফাতে কয় সিগা আসবে? 8 সিগা। চেঞ্জটা কি রকম আমরা বলছি? আসবে কোথায়? ফেলে মুজারের শুরুতে। অর্থগতভাবে এগুলো ভবিষ্যৎ করবে, কিন্তু অর্থ কি মানে এটার মানাগত ফায়দা কি এটা আমরা আগে বলে ফেলি। মানবিক ফায়দা কি মানে এই যে লামে তাকিদ আর নুনে তাকিদ আনতেছি, মানবিক ফায়দা কি? প্রথমত এটাতে তাকিদ থাকবে, কি থাকবে? তাকিদ থাকবে দুইটা। কয়টা? দুইটা তাকিদ, শুরুতে একটা শেষে একটা। তারপরে অর্থ আসবে হচ্ছে যে আপনার কি মুস্তাকবিলের। এমনি মুজারে থেকে দুটোটা কাল নেওয়া যাইতো, কিন্তু লামে তাকিদ বানানে তাকিদ আসলে তখন মুস্তাকবিল হয়ে যাবে। আমি যে লায়াম সুরান্না, ইনি সে একজন পুরুষ, অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সাহায্য এখানে আবার নফি থাকবে না, কিন্তু খেয়াল রাখিয়েন লানে নফি ছিল এখানে, কিন্তু কি নাই? নফি নাই। এটা হাবুদাকে হচ্ছে কি করবেন যে তাকিদ দিবেন, যে হাবুদে ভবিষ্যতে দুইটা তাকিদ দিচ্ছে, হাবুদাকে ভবিষ্যতে দুইটা তাকিদ। এটা হচ্ছে মানবিক পরিবর্তন। লফজির ক্ষেত্রে আসেন, লফজির ক্ষেত্রে শুরুতে লাম আসবে, শুরুতে কি আসবে? শেষে নুনে সকিল আসবে, ঠিক আছে? লায়াফ আলান। মেইন কথা হচ্ছে যেই পাঁচ সিগাতে খেয়াল করেন, আমরা এখন আলোচনা করব হচ্ছে নুনের আগের অবস্থা। কার অবস্থা? নুনে সকিলা আগে কি হরকত হবে সেটা নিয়ে আলোচনা করতেছি। যেই পাঁচ সিগাতে আমরা লাম এবং লানের মধ্যে জবর এবং সাকিন দিছিলাম, সেই পাঁচ সিগাতেই নুনে সকিলার আগের অক্ষরে জবর হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝছেন? আপনি এটা পেশ ছিল না? কি হয়ে যাবে? লায়াফ আলান। এগুলা কি কি সিগা? বলে কি কি বলেন না এগুলা? তাহলে লায়াফ আলান না, লাতাফ আলান না, লাতাফ আলান না, লাআফ আলান না, লাআফ আলান না। ঠিক আছে? এরপরে বাকি যে হচ্ছে আপনার কি আছে, এই যেগুলাতে আমরা নুনে আর আবি আনি, সেখান থেকে তসনিয়া সিগা যেগুলো আছে, চার তসনিয়া না? চার তসনিয়া না? চার তসনিয়াতে নুনে সকিলার আগে আলিফ থাকবে। কি থাকবে? চার তসনিয়াতে নুনে সকিলার আগে কি থাকবে? আলিফ থাকবে। আমি একটু দেখাই আপনাকে, যেমন লায়াফ আলানি। এখন আপনারা বলতে পারেন হুজুর এখানে নুনে আরবি একটা ছিল না, এটা কই? নুনে আরবি পড়ে যাবে যখন নুনে সকিলা আসবে, নুনে আরবি হয়ে যাবে। তাহলে নুনে আরবি তো পড়েই গেছে। না হয় এটা ইয়া ফালানি ছিল না? ইয়া ফালানি ছিল কি না? ইয়া ফালানি ছিল, নুনে আরবি পড়ে গেছে। এখন নুনে আরবি পড়ে যাওয়ার পরে যেটা বাকি থাকে সেটা ইন আলিফ। প্রত্যেকটা তসনিয়ার মধ্যে নুনে আরবির আগে আলিফ নেই, ওই বাস নুনে আরবিটা পড়ে যাবে। কথা হচ্ছে এটা। চার তসনিয়াতে শুধুমাত্র কি হয়ে যাবে? যে নুনে আরবিটা পড়ে যাবে। চার তসনিয়াতে শুধুমাত্র নুনে আরবিটা, বাকি যে শুরুতে আছে সে শুরুতে থাকবে। কয় তসনিয়াতে? এবার বাকি আবার তিন সিগা আছে না, যেগুলোতে যেমন দুই জামা মুযাক্কার গায়েব হাজির, এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির। একটা ছিল হচ্ছে ইয়াফআলুনা, আর একটা হচ্ছে তাফআলুনা, ঠিক আছে না? আর একটা হচ্ছে তাফআলিনা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির বলছেন। আর একটা এগুলাতে কিরকম পরিবর্তন হবে? এগুলাতে হচ্ছে নুনে আরবি পড়ে যাবে। চলতেছে? নুনে আরবি পড়ে গেছে, ঠিক আছে। এবার নুনে আরবির পরে নুনে সকিল আসতেছে, নুনে সকিল আসতেছে। এখন খেয়াল করবেন এই সিগাগুলোতে আলাদা একটা চেঞ্জ হবে, সেটা কি? ওয়াও, এই দুই সিগা থেকে ওয়াও পড়ে যাবে, এই দুই এক সিগা থেকে ইয়া পড়ে যাবে। ইয়ানি জামা মুযাক্কারের যে সিগাগুলো আছে ইয়াফআলুনা তাফআলুনা, এই দুই সিগা থেকে কি পড়ে যাবে? ওয়াও, ওয়াও পড়ে যাবে। আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির থেকে ইয়া পড়ে গিয়ে যেটা ঠিক থাকবে, ওয়াও পড়ে গিয়ে পেশটা ঠিক থাকবে। এগুলো আবার জবর হয়ে যাবে না, কিন্তু খেয়াল রাখেন এগুলা আপন অবস্থায় বহাল। তাহলে গেল। এখন সাত সিগার বিবরণ দিছি, পাঁচ সিগার বিবরণ দিছি। কার কার বিবরণ দিছি? যে নুনে সকিলার আগের অবস্থার বিবরণ দিছি। নুনে সকিলার বিবরণ দিয়ে নেই, কার বিবরণ দিছি? যে নুনে সকিলার আগের অবস্থার বিবরণ দিছি 12 সিগাতে। আর দুই সিগা হচ্ছে ইয়াফআলনা, এই দুই সিগাতে নুন তো পড়বে না। এখন এটার সাথে আরেকটা নুন আসবে, তো বলা হচ্ছে তিন নুন। তিনটা নুন একত্রিত হওয়া, এটা এটা আরবের মধ্যে কারাহাত ধরা হয়, অপছন্দনীয় ধরা হয়। তো সেজন্য মাঝখানে একটা কি আসবে? এই আলিফটাকে বলে আলিফে ফাসিলা। আলিফে, তো আলিফ আসলে তো নুন লেগে থাকবে না, নুনটা আলাদা হয়ে যাবে। তো লায়াফ আলনা নে লাতাফ আল, এটা আমরা কিসের অবস্থা বলছি? আগের অবস্থা। পাঁচ সিগাতে জবর হয়ে যাবে, বাকি সাত সিগাতে নুনে আরবি যেগুলোতে আসছিল সেগুলো থেকে চার তসনিয়া থেকে শুধু নুনে আরবি ফেলে দিবেন, আর কোনো কাজ নাই।
আর বাকি 3 সিগাতে ওয়াও ফেলে দেওয়ার পরে 2 জায়গায় আরেক জায়গায় ইয়া ফেলে দেওয়ার পরে মানে নুনে আরবি ফেলে দেওয়ার পরে ওয়াও ইয়া গুলো কি করতে হবে ফেলে দিতে হবে ইজতিমাই সাকিনের কারণে কিসের কারণে ইজতিমাই সাকিনিন বলতে এখানে 2 সাকিন ইজতিমা হয়েছে এইজন্য ইজতিমাই সাকিনের কারণে এগুলো আমরা কি করে দিব ফেলে এরপর আসেন হ্যাঁ ওগুলো তো আসতে স্যার হ্যাঁ আসবে না তাহলে গেল এরপর আমরা 2 সিগার বর্ণনা দিছি সেখানে কি আসবে আলিফে ফাসলা আসবে কারণ তিনটা নুন একত্রিত হওয়া কি নেই জায়েজ নেই কারাহাত এজন্য এখানে মাঝখানে একটা আলিফে ফাসলা নিয়ে আসবো নুনে সকিলাতে হরকত কি হবে দেখেন যেগুলা নুনটা আলিফের পরে হয়েছে ওই নুনগুলাতে জের হবে তাসদীদের সাথে একটা হরকত থাকে না হরকতটা আলিফের পরে আসছে যেগুলোতে এগুলোতে কি হবে জের হবে আর যেগুলো আলিফের পরে আসেনি সেগুলোতে বাস হয়ে গেছে তো আলিফের পরে কয় সিগাতে আসছে 4 আর 2 6 4টা হচ্ছে তাসনিয়ার আলিফ আর 2টা হচ্ছে আলিফে ফাসলা তো এগুলোর পরে যে নুনটা আসছে নুনটাতে কি হবে আলিফের পরে আসলে জের হবে অন্য অবস্থায় এটাই হচ্ছে মূলত প্রক্রিয়া তাহলে আমরা টানতে পারি লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্না লা ইয়াফআলুন্না লা তাফআলান্না লা তাফআলান্না লা ইয়াফআলুন্না লা তাফআলান্না লা তাফআলান্না লা তাফআলুন্না লা তাফআলিন্না লা তাফআলান্না লা তাফআলুন্না লা ইয়াফআলান্না এভাবে এটা মজবুরও করতে পারবেন লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্না লা ইয়াফআলুন্না লা তাফআলান্না লা তাফআলান্না লা ইয়াফআলুন্না লা তাফআলান্না লা তাফআলান্না লা তাফআলুন্না লা তুফালিন্না লা তুফালান্না লা তুফালনান্না লা উফালান্না লা নুফালান্না গেল এরপর খফিফাতে কি হবে খফিফাতে যেগুলাতে আলিফ আসছিল 6 সিগা না আলিফ ওয়ালা সিগা দুইটাতে তো আলিফ ফাসলা ছিলাম তো ওইগুলোও ধরেন আবার তাসনিয়ার আলিফ ছিল না 4 সিগাতে তাহলে 6 সিগা গুলা কি বাতিল এগুলা ইজতিমাই সাকিনের কারণে পড়ে যাবে কিসের কারণে আর বাকিগুলো আসবে একই সিস্টেম বাকি 8টা তো 8টার মধ্যে 5টা ছিল না তো 5টাতে নুন খফিফার আগেও জবর হবে আর নুন খফিফা মানে কি জজম না না তো এটা তো আর কিছু হরকত টরকত দিতে হচ্ছে না তাহলে লা ইয়াফআলান ঠিক আছে আর ওই কয় সিগা আছে 5 সিগা চলে গেছে তো আরো 3 সিগা আছে না 3 সিগা কোনগুলো ওই যেগুলোতে ওয়াও ফেলে দিছিলাম আমরা নুন জেরাবের পরে এখানে জামু যাকের গায়েব হাজির ওয়াহিদ মুন্নাস হাজির সেগুলাতেও আমরা কি করব ওই নুনে আরবির পরে ওয়াওটা কি করে দিব ফেলে দিব দেওয়ার পরে যেটা থাকে সেটা যেমন লা ইয়াফআলুন কি হবে ওটা তো লা ইয়াফআলুন না হয়েছিল এটা লা ইয়াফআলুন হবে লা তাফআলুন লা তাফআলিন শেষ ঠিক আছে পড়তে পারবেন লা ইয়াফআলান লা ইয়াফআলুন লা তাফআলান লা তাফআলান লা তাফআলুন লা তাফআলিন লা ফালান এগুলো কিন্তু ছকে থাকতে হবে কোনটা কোনটা পড়ে যাচ্ছে প্রথমে লা ইয়াফআলান লা ইয়াফআলুন তাসনিয়া পড়ে গেছে লা ইয়াফআলুন এরপরে লা তাফআলান তাসনিয়া পড়ে গেছে আবার জামা মুন্নাস গায়েব পড়ে যায় না জামা মুন্নাস হাজির পড়ে যায় জন্য আর আসবে না আবার ওয়াহিদ মুজাক্কার হাজির চলে যাবে লা তাফআলান তারপরে তাসনিয়া পড়ে যাবে লা তাফআলুন এরপর জামা আসবে লা তাফআলিন ওয়াহিদ মুন্নাস হাজির এবারে আবার দুটোটা আসবে না লা ফালান এগুলো একটু নকদের উপরে রাখবেন কোনটা কোনটা পড়ে যাচ্ছে সবগুলা ইজতিমাই সাকিনের কারণে কি হয়ে যাবে পড়ে যাবে আমরা ইজতিমাই সাকিনের কিছু কায়দা আছে ইজতিমাই সাকিনের কোনটা আলা হাদ্দি কোনটা আলা গায়রা হাদ্দি সেগুলো নিয়ে আমরা বলছি যে মিজান বা ওই জাতীয় কিতাব যখন আমরা আলোচনা করব তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন বাস শুধু মাসালা জানবেন ইজতিমাই সাকিনের কারণে পড়ে গেছে হয়তো হতে পারে আপনাদের সামনে কোনো একজন ছেলে আসতে পারে যে তুমি নাসাবুল সালাব পড়ছো দেখি দেখি এখানে সাকিনের কারণে পড়ছে এখানে পড়ে না কেন এই জাতীয় মাসালাগুলো নিয়ে এখন মাথা কামানোর দরকার নেই বলুন আমরা এগুলো পড়ি নাই আমরা আপাতত শুধু মাসালা পড়ছি এগুলোর উপর যে কায়দাগুলি আছে আমরা মিজানে পড়ব আগে আপনার মেইন দরকার যেটা প্রথমে সেটা হচ্ছে আপনি মাসালা বুঝে নেবেন এরপরে যেগুলো এখানে ইল্লত আছে সেগুলো আমরা পড়বো সমস্যা নেই সেগুলো সময় আছে ওই নির্ধারিত জায়গায় পড়বো এখন যদি আমি একসাথে মাসালাও বুঝাই আপনাকে ইল্লতও বুঝাই এ ব্যাপারে কিন্তু আমাদের কোথায় কি আছে যেমন হেদায়েত ওসুরদা আছে যে আমি এখানে ইল্লত বর্ণনা করিনি যাতে মুক্তাদির জেহানটা তো হয়ে না যায় বিক্ষিপ্ত হয়ে না যায় এখানে আমি এত ধরনের ইল্লত টিল্লত বর্ণনা করি শুধু কায়দা বর্ণনা করছি ইলমুস সিগাতেও আছে যে একটা হচ্ছে কায়দা বর্ণনার জায়গা একটা হচ্ছে ইল্লত বর্ণনার জায়গা কায়দার জায়গায় ইল্লত বর্ণনা করলে জেহান বিক্ষিপ্ত হয়ে যায় সুতরাং আমরা নির্ধারিত জায়গাগুলো আলোচনা করব প্রয়োজন ওই সময় যা করা দরকার প্রয়োজন আপনারা যদি চান যে নাসাবু নাও পড়ার হলে মারাহুলার পড়ে ফেলবেন ওখানে একেবারে কুল্লিয়াতান সবগুলো কথা আছে তাহলে নুনে সকিলা খফিফা গেলে কি আর মুজারে পর্যন্ত কোনো কিছু থাকে থাকে না আত্মা কথা আমর আমর নাই কি দেখাছে আমর নাই তো নাহিদটা বলে ফেলি নাহিদটা সহজ ফেলে নাহিতে কি করে কোন গাছ থেকে নিষেধ করা হয় তো ফেলে নাহির জন্য শুরুতে একটা কি আনবেন যে শুধু লা কার শুরুতে ফেলে মুজারের শুরুতে এই লা ইয়াফআল তো দেখেন
ফেলে নাহির এই যে লাটা আছে এটা লামের মতো হুবহু। কার মতো? লাম যে যে কাজ করছিল, লাম যে যে কাজ করছিল সব কাজ লাই নাহি করবে। হ্যাঁ, তবে নাহির ক্ষেত্রে আমাদের মিজানে দেখবেন যে আগে হাজরে সিগা আনছে, কারণ আমরা বলছি নিষেধ আদেশ এগুলো বাস্তবায়িত হয় হাজরে, হাজের মারুফে। এজন্য হাজরে সিগা আগে আনে, গায়েব মুতাকাল্লিমের সিগা গুলো আলাদা করে পরে আনে। তো আমরা এটা না করে একসাথে পড়ে ফেলবো, ঠিক আছে? কিন্তু আমরা খেয়াল রাখবো মূল হাজরা হচ্ছে বা মূল নিষেধ হচ্ছে হাজরের মধ্যে, কিন্তু যেগুলো শাব্দিক পরিবর্তন আসবে সেগুলোতে আমরা বলছি এটা লামের মতো। এনে লাস্ট যদি হরফিল্লাত থেকে বিলুপ্ত হয়ে যাবে, তারপরে 5 সিগাতে জজম হবে, হরফিল্লাত না থাকলে 7 সিগা থেকে নুনের আবি ফেলে দিবে, ঠিক আছে? 2 সিগাতে কোনো পরিবর্তন হবে না, বরাবর সেম টু সেম। লা ইয়াফাল লা ইয়াফালা লা ইয়াফালু লা তাফাল লা তাফালা লা ইয়াফালনা লা তাফাল লা তাফালা লা তাফালু লা তাফালি লা তাফালা লা তাফালনা লা ফাল লা নাফাল। এই শেষ। অনুবাদ কিভাবে করবেন? গায়েবের মধ্যে বলবেন যে সে যেন না করে, সে যেন সাহায্য না করে, সে যেন না মারে। আমি যেন না করি, আমি যেন না সাহায্য না করি, আমি যেন না মারি। হ্যাঁ, যেন একটা শব্দ নিয়ে আসবেন মাঝখানে। আর যখন হাজরে করবেন, তুমি মেরো না, তুমি করো না, তুমি সাহায্য করো না, তুমি খেও না, এভাবে সরাসরি করবেন। আর গায়েব হাজরে, গায়েব এবং মুতাকাল্লিমে যেন দিয়ে অনুবাদ করবেন, ঠিক আছে? এটা থেকে আপনি মজুগুলো টানতে পারতেছেন। লা ইউফাল লা ইউফাল লা ইউফালা লা ইউফালু লা তুফাল লা তুফালা লা ইউফালনা লা তুফাল লা তুফালা লা তুফালু লা তুফালি লা তুফালা লা তুফালনা লা উফাল লা নুফাল। আবার মজহুল সবগুলোতে যেন আনতে হবে। তাকে যেন করা না হয়, তোমাকে যেন করা না হয়, মজহুলের সব অনুবাদে যেন আসবে, মজহুলের সব অনুবাদে যেন আসবে, কারণ মজহুলটাও মূল নিষেধের অন্তর্ভুক্ত না, এজন্য সবগুলোতে কি আসবে? যেন আসবে বাংলা অনুবাদে। আর মারুফের মধ্যে শুধুমাত্র হাজে ব্যতীত বাকিগুলোতে কি আসবে? যেন শব্দটা আসবে বাংলা অনুবাদে। তাহলে এই দুইটাও আমাদের একটা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো থেকেও আপনি সকিলা খফিফে আনতে পারেন। এগুলোতে কি হতে পারে? মানে যেমন লায়াফাল না, লায়াফাল মানে আমি কি বলছি, সেই যেন না করে, মানে সেই যেন অবশ্যই অবশ্যই না করে। তখন কি করবেন? তখন আবার লামে তাকিদ আনতে পারবেন না শুরুতে। যখন নাহিতে আনবেন শুধু তখন সকিলা আসবে, যে শুরুতে লামে তাকিদ আসবে না। নাহি যখন হবে তখন শুরুতে লাস্টে কি আসবে? সকিলা অথবা খফিফ আসবে। যেমন লা ইয়াফালান্না, লা ইয়াফালান্নি, লা ইয়াফালুন্না, লা তাফালান্না, লা তাফালান্না, লা তাফালান্নি, লা তাফালুন্না, লা তাফালিন্না, লা তাফালান্নি, লা তাফালনান্নি, লা ফালান্না। সেম কিনা? ওখানে লাম জবর লা ছিল, এখানে লাম আলিফ জবর লা আছে, বাকি শেষের গুলো একই সেম। অনুবাদ কিন্তু একটু ভিন্ন হবে। কি? সে যেন অবশ্যই অবশ্যই না করে, তুমি যেন অবশ্যই অবশ্যই না করো, অথবা তুমি অবশ্যই অবশ্যই করো না, এটা বলো। তুমি অবশ্যই অবশ্যই হাজির, এটা অনুবাদ করবে। আবার মজহুলেও কি হবে? লা ইউফালান্না, তাকে যেন অবশ্যই অবশ্যই না করা হয়, তোমাকে যেন অবশ্যই অবশ্যই না করা হয়। এবার আচ্ছা, এখানে একবার আসবে তাকিদ, অবশ্যই একবার আসবে, কেমন তাকিদ একটা। ওখানে লামে তাকিদ ছিল, এখানে তো লামে তাকিদ নেই, তাকিদ একটা শুধু। এভাবে খফিফাও আসবে, খফিফা তাও 8 সিগাতে আসবে। লা ইয়াফালান, লা ইয়াফালুন, লা তাফালান, লা তাফালান, লা তাফালুন, লা তাফালিন, লা আফআলান, লা ইউফালান, লা ইউফালান, সরি লা ইউফালান, লা ইউফালুন, লা তুফালান, লা তুফালান, লা তুফালুন, লা তুফালিন, লা উফালান, লা নুফালান। এভাবে কেন খফিফা থেকে ওই মজহুল থেকে আমরা খফিফা আনতে পারবো। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার করে নিচ্ছি। কালকে শুধু আমরা আমরেরটা পড়াবো, কারণ আমরের ভিতরে যেহেতু হাজরের আলাদা একটা গঠন, গায়েব মুতাকাল্লিমের আরেকটা গঠন, এগুলো আবার সহজ। তো ওই আমরেরটা কালকে আলোচনা করব। আপনারা এতটুকুর ভিতরে আজকে বাসায় গিয়ে যারা সময় পাবেন ফালা দিয়ে করবেন। প্রথমে ফালা দিয়ে ক্লিয়ার করতে হবে। যে কেউ জিজ্ঞেস করলে আমরা ফালার উপরে বেস করি, আমাদের কিন্তু সবগুলো বেস ফালা, কারণ এটা ওজন। এমনি আমরা ওগুলো চর্চার জন্য করতেছি। তাহলে ফালা দিয়ে করবেন, নাসরা দিয়ে করবেন, দরাবা দিয়ে করবেন। তিনটা দিয়ে আপনি আজকে যেগুলোতে সমস্যা হয়েছে এগুলো ব্যক্তিগতভাবে জানেন কি কোনটাতে সমস্যা হচ্ছে, ওটা ভালো করে টানবেন। সাথে এখন নতুন যেগুলো খফিফা সকিলা আছে, নাহির অংশ, এটা পড়ে ফেলবেন। কালকে আমরা আমরের সাথে প্রয়োজন ইসমে ফাইল ইসমে মফউল পড়ে ফেলতে পারলে এরপরের দিন আমরা ইসমে তাবদীল বা যেগুলো আছে এগুলো একদিনে টেনে ফেলতে পারবো। মেন আলোচনা কিন্তু এতটুকুতে। এগুলা যারা খুব সহজে পড়তে পারে তাদের কিন্তু মিজান বলতে কোনো সমস্যা থাকবে না, দাম আসবে। তবে একটা কথা খেয়াল রাখেন, আমরা এখন কিন্তু আপনারা চর্চা করতেছেন কিরকম, শুধু সিরিয়ালি চর্চা করতেছেন, মাঝখান থেকেও চর্চা করতে হবে। এটাও বাসায় প্র্যাকটিস করবেন। যে আমরা যেমন ফেলে মাজিদের চিহ্ন কি, একটা হচ্ছে ফাআলাতে কোনো চিহ্ন নেই, এরপরে আলিফ আছে, এরপরে হচ্ছে যে ওয়াও আছে, তা সাকিন আছে, তা আলিফ আছে, নুন জবর না আছে। আবার নুন জবর না থাকলে এটা এই জামা মুতাকাল্লিম, তু থাকলে ওয়াহিদ মুতাকাল্লিম, তি থাকলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তা থাকলে ওয়াহিদ মুজাক্কার হাজির, ঠিক আছে না? তুমা থাকলে দুটোটা হয়, তুম থাকলে জামা মুজাক্কার হাজির, তুম না থাকলে জামা মুয়ান্নাস হাজির। এই যে চিহ্নগুলা, এগুলো মাথায় সেট আপ করে রাখবেন। এবং মুজারের মধ্যে কি হবে? মুজারের মধ্যে ইয়াফালু হলে কি হবে? ইয়াফআলানি হলে কি হবে? ইয়াফআলুনা হলে কি হবে? তাফআলু হলে কি হবে? তাফআলানি হলে কি হবে? তাফআলুনা হলে কি হবে? শুরুতে তা কয়টাতে আসে, ইয়া কয়টাতে আসে, কোনটা হলে কোন সিগা হবে, এগুলো একটু আজকে বাসায় গিয়ে যাজরা করবেন, যাতে এগুলোতে সমস্যা না হয়। মিজানের সমস্যা থেকে গেলে পরবর্তীতে সব জায়গায় সমস্যা। নাহবে মির পড়ার শুরুতেই মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি বলে দেয়
এই যে এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা মুফরাদাত শিখে নিছে, তো সিফাত যাদের আয়ত্ত আছে তাদের জন্য হচ্ছে নাফি মির। সুতরাং আগে সরফ ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, ফিমানিল্লাহ। তো বন্ধ করে